আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 20 শতকরার অধ্যায়। এক ভাইয়া রিকোয়েস্ট করেছিল অধ্যায় 20-এর অঙ্কগুলো দেখানোর জন্য। তো আজ আমরা 1 নং দেখব। 1 নংয়ে আমি সবগুলো অঙ্ক দেখানোর চেষ্টা করব। তো 1 নংয়ে যেহেতু বলেছে শতকরায় প্রকাশ করো, তাহলে আমরা শতকরায় প্রকাশ করব। কিছু প্রশ্ন খাতায় উঠিয়ে নিয়েছি ক থেকে চ পর্যন্ত। কয়ে আছে 1/5। এটাকে শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে আমরা লিখব 1/5 গুণন 100%। যেহেতু আমাদের শতকরায় প্রকাশ করতে বলেছে, তাহলে 100%। তাহলে আমরা 5 দিয়ে 100-কে ভাগ করব। 5 দিয়ে 100-কে ভাগ করলে 5 20-এ 100, তাহলে 20। তাহলে 20 আর 1 গুণ করলে 20-একে 20%। তাহলে শতকরা 20%। এখন খ নাম্বার 3/4 আছে, তাহলে 3/4 গুণন 100। যেহেতু শতকরায় বলেছে, তাহলে আমাদের 100 গুণ করতে হবে 100%। তাহলে 4 দিয়ে 100-কে ভাগ করব। 4 25-এ 100, 4 25-এ 100। এখন 25 দিয়ে 3-কে গুণ করলে, 25 আর 3 গুণ করলে হয় 3 25-এ 75 হয়, 75। আর এখানে হচ্ছে পার্সেন্ট দিতে হবে 75%। এখন গ নাম্বার 4/5, তাহলে 4/5 গুণন 100%। 5 দিয়ে 100-কে ভাগ করলে 5 20-এ 100, এবং 4 আর 20 গুণ করলে 4 দুগুণে 8, 8 0, তাহলে 80%। গতে আছে 5/12, তাহলে 5/12 গুণন 100%। এখন 12 আর 100-র মধ্যে দেখব কোন সংখ্যা দিয়ে ভাগ যায়। যেহেতু 12 আর 100-র মধ্যে ভাগ যায় না, তাহলে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে যেটা 12-র মধ্যেও যাবে এবং 100-র মধ্যেও যাবে। তাহলে 3 4 12। 4 দিয়ে যদি ভাগ দিই, 4 দিয়ে ভাগ দিলে 12-র মধ্যেও যায় এবং 100-র মধ্যেও যায়। তাহলে 3 4 12। যদি 4 দিয়ে কাটি, তাহলে 3, এবং 4 দিয়ে 100-র মধ্যে ভাগ দিলে 25। 4 দিয়ে 4 25-এ 100। এখন 25 আর 5 গুণ করতে হবে। 25 আর 5 গুণ করলে 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 5 দুগুণে 10 আর 2 12, তাহলে 125 আর নিচে 3। এটি একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে। যেহেতু এটি একটি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত হয়েছে, আমরা এটাকে মিশ্র ভগ্নাংশে পরিণত করব। এখন এই অপ্রকৃত ভগ্নাংশটাকে আমরা কিভাবে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তা দেখব। অর্থাৎ আমরা ভাগ করব। 125 আমরা 3 দ্বারা ভাগ দিব, তাহলে 3 4 12। 5 থাকে, তাহলে 3 5-এর মধ্যে একবার যায়, তাহলে 5-এর থেকে 3 বাদ দিলে 2। এখন এখানে ভাগশেষ পেয়েছি 2 এবং ভাগফল পেয়েছি 41, এবং ভাগ দিয়েছি 3 দ্বারা। তো এখন আমরা প্রথমে লিখব ভাগফল 41, তারপরে লিখব এখানে উপরে লিখব ভাগশেষ, ভাগ, এবং আমরা 125-কে 3 দ্বারা ভাগ করেছিলাম, এখানে 2/3 হবে।
2/3, তাহলে 41 সমস্ত 2/3%। 41 সমস্ত 2/3%। 9 নম্বরে আছে 7/10, এটা ইজি একদম, একই রূপে হবে 7/10 গুণন 100%। এখন 10-এর মধ্যে 100 ভাগ যায়, 10 10-এ 100, তাহলে 70, 7 10-এ 70% এখন 6-এ আছে 3/10, তাহলে 3/10 গুণন 100% সমান 10 10-এ 100 ভাগ করলে তাহলে 3 10-এ 30%। 6-এ আছে 3/20, তাহলে 3 গুণন 100%, এখানে 3/20 হবে। তাহলে 20 আর 100-র মধ্যে 20 দিয়ে 100-কে ভাগ করলে 5 20-এ 100, তাহলে 3 আর 5 গুণ করলে 3 5 15% বর্গীয় ঝ, তাহলে 11/20, 11/20 গুণন 100%। 20-কে 100 দিয়ে ভাগ দিলে 5 20-এ 100, তাহলে 5 আর 11 গুণ করলে 5 11 55%। ঝ নম্বর আছে 31/50, তাহলে 31/50 গুণন 100% সমান 50 দুগুণে 100, তাহলে 2, 31 আর 2 গুণ করলে 2 1-কে 2, 3 দুগুণে 6, 62%